আর এদিকে ফলতায় ভোট পরবর্তী অশান্তির অভিযোগ ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপিকে ভোট দেওয়ায় হামলার অভিযোগ। ফলতার হাসিমনগরে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি, হামলার অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূল। এবং রাস্তা অবরোধ, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। অর্পণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্পণ, লেটেস্ট কি আপডেট? দেখো, এই মুহূর্তে রাস্তা অবরোধ উঠেছে এবং তুমি জানবে যে পুলিশ যে অবজারভার অজয় পাল চৌধুরী তিনি ঘটনাস্থলে আসেন এবং যারা অভিযোগ করছেন তাদের অভিযোগ লিখিত আকারে নেন। পাশাপাশি দুই প্রার্থী অর্থাৎ বিজেপির প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারা ঘটনাস্থলে আসেন এবং এই অভিযোগ খতিয়ে দেখে যদি কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তৃণমূল কংগ্রেসের, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই জানানোর পর প্রায় 1.5 ঘন্টা পর ১১৭ নম্বর যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের অবরোধ ওঠে, যেখানে অভিযোগ করা হচ্ছে যে ফলতা বিধানসভা কেন্দ্রের বঙ্গনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাসিমনগর এলাকায় এই ঘটনা ঘটে। ইসরাফিল চকদার তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে এবং তিনি ঘটনাস্থলে গিয়ে মারধরের অভিযোগ আসে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটের জন্য এই ঘটনা সেটা অস্বীকার করা হয়েছে এবং তারা জানিয়েছেন যে তাদের এক যে কর্মী নেতা তাকে খুঁজতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কোনো রকম কাউকে মারধর করার ঘটনা ঘটেনি। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যান এবং পরবর্তী সময়ে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানানো হয়, তারপরেই এই অবরোধ ওঠে। এই গ্রামে ভোট হতে দেয়নি, আজকে ইসরাফিল সর্দার দল বল নিয়েছে, মা বোনদের মারধর করেছে। ওকে আগে অ্যারেস্ট করুক, তারপরে অন্য কথা। আইসি সাহেব আছেন, ডিএসপি সাহেব আছেন, দুজনকেই বলা আগে অ্যারেস্ট করে নিয়ে আসুন ওকে। এত বড় স্পর্ধা কোথায়? ওই বাজার গরম করতে কোনো লাভ নেই, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। ওদের দোকানে মানে চাবি কেউ কিনে দিয়েছে, সঙ্গে সঙ্গে চাবি ফেরত দিতে বলেছে। মনোজ কুতি বলে ওর একটা মানে দোকান আছে হাসিমনগর মোড়ে, দোকানটা ওইটা কেউ বলছে বন্ধ করতে চাবিটা বলছে প্রধান বলে একটা ছেলে রেখে ছিল, সঙ্গে সঙ্গে দিয়ে দিতে বলেছে।